ভিডিওটি ভালো করে দেখুন। এটি সেই আবু জাহিলের কবর, যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত অত্যাচার চালিয়েছিল। একই সাথে তিনি আমাদের পবিত্র ধর্ম ইসলামেরও শত্রু ছিল। এ কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই শাস্তি দিয়েছেন। যেই তার কবরের পাশে আসে তার কবরের উপর পাথর নিক্ষেপ করে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বেয়াদবি করেছিল, পরকালে তার কি অবস্থা হবে? তার দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ এই শাস্তির বিধান এখানেই রেখেছেন। আবু জাহেল, যার প্রকৃত নাম ছিল আমর ইবনে হিশাম, ছিলেন মক্কার কুরাইশ গোত্রের একজন প্রভাবশালী নেতা। তিনি মক্কায় ইসলামের প্রাথমিক যুগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে তীব্র বিরোধিতা ও নির্যাতনের জন্য পরিচিত ছিলেন। ইসলামের ইতিহাসে তাকে মুসলিমদের চরম শত্রু হিসেবে চিত্রিত করা হয়েছে। আবু জাহেল 624 খ্রিস্টাব্দে সংঘটিত বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে নিহত হন। ঐতিহাসিক বিবরণ অনুসারে যুদ্ধে তিনি গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন এবং তার মৃতদেহ বদরের কূপে নিক্ষেপ করা হয়, যা কাফিরদের জন্য নির্ধারিত গণকবর ছিল। প্রাথমিক ইসলামী ইতিহাসের কোনো নির্ভরযোগ্য সূত্রেই আবু জাহেলের কোনো সুনির্দিষ্ট চিহ্নিত বা সংরক্ষিত কবরের অস্তিত্বের কথা উল্লেখ করা হয়নি, যেখানে পরবর্তীতে মানুষ গিয়ে পাথর নিক্ষেপ করার মতো কোনো প্রথা চালু থাকবে। বদরের যুদ্ধের পর মুসলিমরা মৃতদেহ সৎকার করলেও নির্দিষ্ট করে কোনো শত্রু নেতার কবর চিহ্নিত করে রাখার প্রথা ছিল বিরল, বিশেষ করে এমনভাবে যা তার অবমাননার উদ্দেশ্যে হবে। ভিডিওতে বর্ণিত কবরটিতে পাথর নিক্ষেপের যে প্রথা দেখানো হয়েছে, ইসলামী শরিয়াতে এর কোনো ভিত্তি নেই। মৃত ব্যক্তির কবরে পাথর নিক্ষেপ করা বা তাকে কোনো উপায়ে অপমান করা ইসলামী রীতি ও শিক্ষার পরিপন্থী। ইসলাম মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দেয়। শত্রুদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম দেখা যায় না। উল্লেখ্য, হজের সময় শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপের একটি প্রথা রয়েছে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। এই প্রথাটি শয়তানকে বিতাড়িত করার প্রতীকে অর্থ বহন করে এবং এটি মিনার নির্দিষ্ট স্থানে পালিত হয়। এটি কোনো ব্যক্তি বিশেষের কবরে পাথর নিক্ষেপের সাথে সম্পর্কযুক্ত বিষয় নয়। সুতরাং আবু জাহেলের কথিত কবরে পাথর নিক্ষেপের যে বর্ণনা প্রচার করা হচ্ছে, তা হজের এই সুন্নতের সাথে কোনোভাবেই তুলনীয় হবে না এবং এমন কোনো প্রথা ইসলামে বিদ্যমান নেই। আধুনিক সময়ে বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর দ্রুত প্রসারের ফলে ঐতিহাসিক ও ধর্মীয় বিষয়ে ভুল তথ্য এবং বানোয়াট কাহিনী সহজে ছড়িয়ে পড়ছে। এসব ভিডিও বা পোস্ট যাচাই বাছাই ব্যতীত গ্রহণ করা হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং অনেক সময় তা ভুল বিশ্বাস ও প্রথার জন্ম দেয়। প্রকৃত ইতিহাস ও ধর্মীয় শিক্ষাকে বিকৃত করে এমন প্রচারণার বিষয়ে সর্বসাধারণের সজাগ থাকা অত্যাবশ্যক। ইসলামী পণ্ডিত ও ঐতিহাসিকদের মতে আবু জাহেলের কোনো চিহ্নিত কবর নেই এবং তার কবরে পাথর নিক্ষেপের বর্ণনাটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি গুজব। প্রকৃত ইতিহাস এবং ধর্মীয় নীতি উভয়ই এমন দাবির সত্যতা প্রমাণে অপারগ। সঠিক জ্ঞান অর্জনের জন্য নির্ভরযোগ্য উৎস এবং প্রামাণ্য গ্রন্থের উপর নির্ভর করা একান্তই অপরিহার্য।